ক্লাস 8-এ যাদের যাদের ইংলিশে গল্প লিখতে প্রবলেম হয় তারা আজকের ভিডিওটা একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। টুকরো টুকরো কথা দিয়ে, টুকরো টুকরো সেন্টেন্স দিয়ে কিভাবে 10 নাম্বারের জন্য একটা ইংলিশে স্টোরি লিখে নেওয়া যায়, ক্লাসটা মন দিয়ে দেখে নাও। সময় নষ্ট না করে প্রথমে কোশ্চেনটা ভালো করে দেখো। রাইট এ স্টোরি, একটা গল্প লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, নিম্নলিখিত হিন্টস গুলোকে কাজে লাগিয়ে। আমাদের ইংলিশে কোথায় প্রবলেম হয় জানো? আমরা ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডকে চিনতে পারি না, বুঝতে পারি না। পার্ট অফ স্পিচটায় গোড়ায় প্রবলেম রয়ে যায়, তার জন্য আমরা ইংলিশে এতটা বেশি কাঁচা। তাহলে একটা গল্প লিখতে বলেছে, নিম্নলিখিত হিন্টস গুলোকে কাজে লাগিয়ে গিভ এ সুইটেবল টাইটেল এন্ড এ মোরাল, একটা উপযুক্ত শিরোনাম আর একটা নীতি বাক্য প্রোভাইড করতে বলেছে। হিন্টস দেওয়া আছে, হিন্টসে আমরা দেখতে পাচ্ছি এ ক্রো লিভড ইন এ ট্রি, একটা কাক গাছের মধ্যে থাকতো। এ স্নেক অলসো লিভড ইন দ্য হোল অফ দ্য স্টেম, স্টেম মানে কাণ্ড, গাছের যে কাণ্ডটা ছিল সেই কাণ্ডের মধ্যে একটা কোটর ছিল, সেই কোটরের মধ্যে একটা সাপও কিন্তু বাস করত। এট দা ইয়াং ক্রোজ, ওই কাকের বাচ্চাগুলোকে খেয়ে ফেলতো। ক্রো স্টোল এ নেকলেস অফ দা প্রিন্সেস, রাজকুমারীর একটা গলার হার বা অলংকার কাকটা চুরি করে নেয়। ড্রপড ইনটু দা স্নেকস হোল, ওই সাপের যে গর্তটা যেখানটা ছিল সেখানটাতে গাছের গোড়াতে বা গাছের কোটরে, সেখানে সে ওই নেকলেসটাকে রেখে দেয়। কিংস মেন ট্রেস্ট ইট, রাজার যারা প্রহরীরা ছিল তারা সেটাকে অনুসরণ করতে করতে আসে। ডাগ ইনটু দা হোল, তারা ওই গর্তটাকে খুঁড়ে। স্নেক ওয়াজ কিল, তারপর সাপটাকে মেরে ফেলে। গল্পটা তোমরা পড়েছো, অনেকে জানো। অ্যানিমেশন মুভি অর্থাৎ কার্টুনে অনেকে দেখেওছো। তাহলে একটা টাইটেল প্রথমে আমাদেরকে অ্যাড করতে বলেছে, সুইটেবল টাইটেল। আমি দুটো সাজেস্ট করছি, তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু ইউজ করবে। এভাবে লিখতে পারো, দ্য ক্রো অ্যান্ড দ্য স্নেক। তা না হলে লিখতে পারো দ্য ক্লেভার ক্রো অ্যান্ড এ উইকড সারপেন্ট। এভাবে কিন্তু তোমরা টাইটেলটা দিতে পারো। ব্যাস, এটা ছোট্ট করে আন্ডারলাইন করে দিলে। এটা যদি লেখো এটাও কিন্তু আন্ডারলাইন করে দেবে, ব্যাস। এবার গল্প মানে কিন্তু আমাদের কল্পনা, গল্প মানে আমরা কল্পনার দিক থেকে অনেক স্টোরি লিখেওছি, এমনকি গল্পটা কিভাবে শুরু করতে হয় সেটা আমরা জানি। একদা এক সময়, চিরাচরিত ভাবে এগুলো এই ফ্রেজগুলো দিয়ে কিন্তু গল্প লেখা শুরু করতে হয়। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। ইন এ ফরেস্ট, জঙ্গলে। দেয়ার লিভড, গল্প মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। দেয়ার লিভড এ ক্রো অন এ বিগ ট্রি। Okay, once upon a time in a forest there lived a crow on a big tree. ঘুরিয়ে লিখতে পারো, there lived a crow on a big tree in a forest. ওকে, সেকেন্ড সেন্টেন্স কি লিখবো? তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা এভাবে লিখলাম যে একদা এক সময় একটা জঙ্গলে একটা বড় গাছের উপর একটা কাক বাস করত। এটা আমরা বর্ধিত করেছি, এ ক্রো লিভড ইন এ ট্রি। এই হিন্টসটাকে একটু বাড়িয়ে সেন্টেন্স তৈরি করেছি। এটা কিন্তু সেন্টেন্সের মতো করে লেখা নেই, আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। কিন্তু ইংলিশ কি, বাট, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি, FORTUNATELY,
বাট আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত, এ উইকড, এটা দুষ্টু স্নেক, দেখো লেখাই আছে অলসো লিভড ইন দ্য হোল অফ দ্য স্টেম। আমি এখানে স্নেকের পরিবর্তে এখানে একটা অ্যাডজেক্টিভ অ্যাড করেছি, উইকড। এ উইকড স্নেক অলসো লিভড ইন দ্য হোল অফ দ্য স্টেম, আর একটু বাড়িয়ে দাও, অফ দ্যাট ট্রি। ওই গাছটার কাণ্ডের যে কোটরটা ছিল সেখানে একটা দুষ্টু সাপও কিন্তু বাস করত। আর তাই সো সাপটি, দা স্নেক, সর্বদাই ইউজড টু ইট অল দা, কি লেখা আছে, ইয়াং ক্রোজ, YOUNG, ইয়াং ক্রোজ অফ দ্য ক্রো, অফ দ্য CROW। এখানে বেবি ওয়ার্ডটাও লিখতে পারো, দা বেবি ক্রোজ অফ দ্য ক্রো, কাকের ওই বাচ্চাগুলোকে সর্বদাই সে খেয়ে নিত। কাকটি, দা ক্রো, ওয়াজ ভেরি আনহ্যাপি, দ্য ক্রো ওয়াজ ভেরি আনহ্যাপি ফর দ্যাট, এর জন্য কাকটা ছিল খুবই দুঃখিত। এটা থেকে মুক্তি পেতে বা এই সিচুয়েশন থেকে রেহাই পেতে, এটা ফ্রেজ আছে, টু গেট রিড অফ দ্যাট সিচুয়েশন, ওই পরিস্থিতি থেকে মুক্তি পেতে। সি ডিসাইডেড, ডিসাইডেড টু গেট, সিদ্ধান্ত নিয়েছিল, টু গেট পেতে, অ্যান অ্যাডভাইস, ADVICE, টু গেট অ্যান অ্যাডভাইস ফ্রম হার ওয়াইজ ফ্রেন্ড। আমরা জানি জঙ্গলের সবচেয়ে বেশি ওয়াইজ প্রাণীটা কে, ফ্রম হিজ ওয়াইজ ফ্রেন্ড দা ফক্স, শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত তার বিচক্ষণ বন্ধু শেয়ালের কাছ থেকে সেটা উপদেশ পেতে চাইল। শেয়ালটি, দা ফক্স, listened, LISTENED, listened all the episode, সমগ্র ঘটনাটা শুনল, and whispered, ফিস ফিস করে বলল, WHISPERED, whispered a clever plan, CLEVER, clever plan to the crow's ear, কাকের কানে কানে সে একটা দারুণ পরিকল্পনার কথা ফিস ফিস করে বলল। পরের দিন সকালে, দা নেক্সট মর্নিং, পরের দিনের সকালে, কাকটি, দা ক্রো, ওয়েন্ট টু দা কিংস প্যালেস, রাজার প্রাসাদে কাকটা উড়ে গেল, and stole a necklace, stole a necklace of the princess, এটা গয়না চুরি করে নিল, while
she was bathing. যখন রাজকুমারী স্নান করছিল তখন কাকটা যে চুপি চুপি একটা নেকলেসকে সেখান থেকে তুলে নিল। দা গার্ডস মানে প্রহরীরা, দ্য গার্ডস অফ দ্য প্যালেস রাজপ্রাসাদের প্রহরীরা, দ্য গার্ডস অফ দ্য প্যালেস PALACE প্যালেস কি করলো? ran after the crow. রাজপ্রাসাদের প্রহরীরা কাকটার পিছু পিছু দৌড়াতে শুরু করলো। The crow then dropped the necklace in the bureau of the snake. যে গর্তটাতে সাপটা থাকতো সেই গর্তে কাকটা সুযোগ বুঝে নেকলেসটা ফেলে দিয়েছিল। The guards on reaching near the tree, গাছটির কাছে প্রহরীরা পৌঁছে found the necklace was guarded by the snake. তারা দেখলো যে নেকলেসটাকে ওই সাপটি পাহারা দিচ্ছে, মানে সাপটার কাছেই কিন্তু নেকলেসটা রয়েছে। দেন immediately the guards killed the snake and recovered বা rescued লিখতে পারো, rescued the necklace. Then the crow started living happily on the tree. এরপর থেকে সুখে শান্তিতে কাকটা গাছের উপর বসবাস করতে লাগলো। এই হচ্ছে গল্প। এবার গল্পের একটা মোরাল প্রয়োজন হয়, এখানে বলেছে কোশ্চেনটাতে, তাহলে মোরাল কথাটা সব ক্যাপিটালে লিখবে, MORAL, এটা কোলন দিলে। মোরালটা কি? যে বুদ্ধি মানে জ্ঞান and cleverness, জ্ঞান এবং চতুরতা, ক্যান ডিফিট হারাতে পারে, পরাজিত করতে পারে, ক্যান DEFEAT ডিফিট এ স্ট্রঙ্গার এনিমি, একটা শক্তিশালী শত্রুকেও কিন্তু উইট আর ক্লেভারনেস হারিয়ে দিতে পারে। এটার পরিবর্তে এই মোরালটাও দিতে পারো, ইফ ইউ আর ওয়াইজ, যদি তুমি জ্ঞানী হও, ইউ ক্যান ওভারকাম all the
গ্রেটেস্ট হার্ডেল। যদি তুমি জ্ঞানী হও, সমস্ত বাধা বিপত্তিকেও তুমি ছাপিয়ে যেতে পারবে বা জয় করতে পারবে। আবারও লিখতে পারো, আমি তিনটা সাজেস্ট করছি, যেটা পছন্দ হবে লিখবে। নেভার নেভার ট্রাস্ট, নেভার ট্রাস্ট এ WICKED, উইকড পারসন, দুষ্টু ব্যক্তিকে কখনোই বিশ্বাস করবে না। তিনটা মোরাল আমি সাজেস্ট করলাম, দুটো টাইটেল সাজেস্ট করলাম, যেটা পছন্দ হবে লিখবে। আর এভাবে টুকরো টুকরো কথাগুলোকে সাজিয়ে লেখার চেষ্টা করবে, তাহলেই স্টোরি রাইটিং কিন্তু অনায়াসে কমপ্লিট হয়ে যাবে। নিজেকে লেখা প্র্যাকটিস করতে হবে। শিক্ষক মহাশয়দের সাজেশনের আশায় বসে থাকলে চলবে না। কোন কোশ্চেনটা পড়বে আমরা এটা চাই সবসময় শিক্ষক মহাশয়দের কাছ থেকে জেনে নিতে, যে পরীক্ষায় কোন রাইটিংটা আসবে এটা বলে দিলে ভালো হয়। এটার পরিবর্তে একটু নিজে লেখার স্কিলটা তৈরি করো, দেখবে কারো সাহায্যের কোনো প্রয়োজন হবে না। আর পার্সপেক্টিভ ইংলিশ টিচিং যদি সাবস্ক্রাইব না করা আছে, এক্ষুনি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল অন করে রাখো। স্টোরি রাইটিং হোক, প্যারাগ্রাফ রাইটিং হোক, ইংলিশ বিষয়ে কোনো সমস্যা আমি আমার প্ল্যাটফর্ম থেকে তোমাদের থাকতে দেব না। সমস্যা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো।